ধুনট উপজেলা চত্বর বগুড়া জেলার একটি উপজেলা ধুনট। সেই ধুনট উপজেলা কমপ্লেক্স চত্বর এটি। এই যে পিছনে যে টিনের ঘরটি দেখা যাচ্ছে, টিনের চালা বিশিষ্ট, এটি হচ্ছে অফিসার্স ক্লাব ধুনট। এবং এটা এখন ব্যবহৃত হচ্ছে লাইব্রেরি, অর্থাৎ কেন্দ্রীয় লাইব্রেরি হিসেবে। উপজেলার যে একটা সরকারি গ্রন্থাগার থাকে, সরকারি একটি লাইব্রেরি থাকে, সেটা এখানে এসে ফ্রিতে বই পড়া যায়। বিভিন্ন প্রকারের বই রয়েছে। এখানে এসে বসে আলমারি থেকে বই নিয়ে নিজের পছন্দ অনুযায়ী এখান থেকে বই পড়া যায়। অফিসার্স ক্লাব বা লাইব্রেরির পাশে এই যে এখানে যে বিল্ডিংটি, নীল রঙের যে বিল্ডিং, দোতলা, এটা হচ্ছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। শিক্ষা অফিস একটি উপজেলার হয় দুইটা, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হয় সেকেন্ডারি। এটা হচ্ছে প্রাইমারি শিক্ষা অফিস, অর্থাৎ সরকারি যে শিক্ষা অফিস সেটি। এখানে টিও অর্থাৎ থানা এডুকেশন অফিসার, এটিইও অ্যাসিস্ট্যান্ট থানা এডুকেশন অফিসার, অর্থাৎ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তার কার্যালয় এটি। অর্থাৎ প্রাইমারি স্কুল রিলেটেড অফিসিয়াল যত কাজ, সেটা ধুনট উপজেলার যত কাজ। ধুনট উপজেলার 204টা কি 5টা প্রাইমারি স্কুল রয়েছে। সেই স্কুলের যাবতীয় দাপ্তরিক কাজ বা প্রশাসনিক কাজগুলো সব এই অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর এই যে পিছনে এখানে যে একতলা উপরে ছাদ দেয়া, যে এখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে একতলা, এটি হলো ঠিক এই পিছনেই রয়েছে অডিটোরিয়াম, উপজেলা অডিটোরিয়াম এটা। আর এই পাশটাতে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, তারপরে রয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। এই তিনটা অফিস এখানে পাশাপাশি। এই পাশে অডিটোরিয়াম, এখানে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, আর এই কর্নারটাতে এখানে রয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। আর ওই যে পিছনে ওখানে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওই যে উপরে মাথা বের করেছে, প্লাস্টার হয়েছে, এখনও রং হয়নি, ওইটা হচ্ছে নতুন উপজেলা কমপ্লেক্স, নতুন বিল্ডিং ওইটা। এই যে অফিসার্স ক্লাব, তার পাশে হচ্ছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়। আর এই যে এখানে নতুন যে 4তলা যে বিল্ডিংটা হচ্ছে, এখনও কাজ চলমান, কাজ সমাপ্ত হয়নি। এটি হচ্ছে নতুন ইওনো কার্যালয়, অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার যিনি, তার কার্যালয়ে এটা। সরকারি সব অফিস এই বিল্ডিংয়েই থাকবে। আর এই যে এটা ছিল পুরাতন ইওনো কার্যালয়। এই যে ঠিক সামনে এখানে যে রুমটা, এটা ছিল অডিটোরিয়াম বা হল রুম। এখন হল রুমটার এখানে থাকবে না, হল রুমটা ওই পাশে চলে যাবে, আর একটা নির্ধারিত জায়গা রয়েছে, ওখানে কাজ চলছে। ধুনট উপজেলার যে এই বিল্ডিংগুলো, এগুলো হয়তো একসময় আর চোখে পড়বে না, হয় পুরাতন হয়ে যাবে বা ভেঙে ফেলে নতুন কিছু তৈরি করা হবে। কারণ নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, সব অফিস ধীরে ধীরে ওখানেই স্থানান্তরিত হবে। এবং এই যে পিছনে এখানে যে দোতলা বিল্ডিংটা, এটা হচ্ছে নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস। এই যে সামনের যে 2তলা বিল্ডিংটা, এটা হলো নির্বাচন অফিসারের কার্যালয়। এখানে এই যে ভোটার আইডি কার্ড হালনাগাদ, ভুল সংশোধনী, ভোটার আইডি কার্ড বিতরণ, ভোটের ডিউটিতে কে কোথায় কোন কেন্দ্রে পড়বেন, এবং নির্বাচন পরিচালনার যাবতীয় কর্মকাণ্ড এই অফিস থেকেই নিয়ন্ত্রণ করা হয়। আর এই অফিসের পাশে ওই যে সামনে চলে গেছে, ওখানে লেখা আছে ভূমি অফিস। এটা হচ্ছে উপজেলা ভূমি অফিস, ধুনট উপজেলার যে এসি ল্যান্ড অফিস, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, সহকারী কমিশনার
ল্যান্ড বা ভূমি, অর্থাৎ ভূমি ম্যাজিস্ট্রেট যিনি, তার কার্যালয় হচ্ছে একদম সোজা ওই একতলা বিল্ডিং ওটা। আর এই যে পিছনে এখানে এই যে খেজুর গাছ দেখা যাচ্ছে, ধারে একটা খেজুর গাছ হয়েছে, তার নিচে বিশাল বড় গর্ত। এটা হলো পুকুর, উপজেলা সরকারি পুকুর এটা। একসময় এখানে পানি থাকতো, কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের কারণে বেশিরভাগ জলাশয়েই পানি থাকে না, এখন এটি মৃত অবস্থায় পড়ে আছে। ওই পাশে দেখা যাচ্ছে একটি সুন্দর সিঁড়ি, শোভা বর্ধনকারী একটি সিঁড়ি, পুকুরে নামার সিঁড়ি, এবং ওখানে রয়েছে একটি যাত্রী ছাউনি এবং বসার জায়গা। পুকুরের চারপাশটা হাঁটার জন্য রাউন্ড করা, অর্থাৎ চারপাশে এখানে ঢালাই করা হয়েছে বা ইট দিয়ে গাঁথা হয়েছে। এই পাশ দিয়ে হেঁটে পুরো পুকুরটা প্রদক্ষিণ করে আবারও সেম জায়গায় আসা যায়। আর ওই পাশে ওখানে যে উপরে ট্যাঙ্কি দেখা যাচ্ছে, সাদা রঙের ঘিয়া রঙের যে বিল্ডিংটা, ওটা একসময় টিওনো বাসভবন ছিল, ইওনো বাসভবন ছিল, ধুনট উপজেলার ইওনো বাসভবন ছিল, নাম ছিল রজনীগন্ধা ওই ভবনটার নাম। কিন্তু ওটা পুরাতন হওয়ার কারণে পরবর্তীতে ভবনটা চলে এসেছে এই যেখানে, এখানে যে গাড়ি রাখা আছে, এটাই হচ্ছে ইওনো মহোদয়ের বাসভবন, সরকারি বাসভবন। এটার নামও রজনীগন্ধা। খুব সুন্দর আধুনিক একটি বাসা, ওইটা সম্প্রতি হয়েছে কয়েক বছর আগে। ইওনোর বাসার সামনেই ওখানে সিঁড়ি, পুকুরে নামার সিঁড়ি, এবং ওখানে যাত্রী ছাউনি এবং বসার জায়গা। ধুনট উপজেলা চত্বরে এই যেখানে রয়েছে একটি কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়ার সুন্দর ফুল, শোভাবর্ধনকারী লাল ফুল যখন গাছে ধরে থাকে তখন এটি একটি অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে। কাঠবাদাম গাছ, কৃষ্ণচূড়া গাছ, এগুলো সাধারণত লাগানোই হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য। শীতের মিষ্টি রোদে ধুনট উপজেলা চত্বরটি দেখতে খুব সুন্দর লাগছে। এই যে উপজেলার কাঠামো, এখন যে একতলা দোতলা বিল্ডিংগুলো রয়েছে, ওই পাশে বড় বিল্ডিংটা হলে অনেক অফিস ওখানে চলে যাবে, এবং ধীরে ধীরে এগুলো যে কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না। একসময় হয়তো এই বিল্ডিংগুলো থাকবে না, আরও আধুনিক আরও নতুন বিল্ডিং তৈরি হবে। তবে ধুনট উপজেলা চত্বরে কিন্তু সব সরকারি অফিসগুলো এখানে না। যেমন অনেক উপজেলায় দেখা যায় সরকারি উপজেলা কমপ্লেক্সের পাশেই হেলথ কমপ্লেক্স, আবার তার পাশেই থানা ইত্যাদির অবস্থান, কিন্তু ধুনটে সেরকমটা না। ধুনটে সব কিছুই যেন স্ক্যাটার, বিক্ষিপ্ত, এক জায়গায় না। যেমন উপজেলা চত্বরটি এখানে ধুনট বাজার 0 পয়েন্টের কাছে, আবার হাসপাতাল, ধুনট সরকারি কলেজ এবং ধুনট থানা, এগুলো হচ্ছে ওই পাশটাতে। এখান থেকে বাজার থেকে বা এই যে উপজেলা কমপ্লেক্স থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে অবস্থিত।